যে গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে মারা গেছে উনি। আপনাদের এই যে গতকালকে মারা গেলেন, উনি হলেন গাইবান্ধার একজন বক্তা। উনি মঞ্চে আলোচনা করার মতো অবস্থায় কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তেছেন, আয়াত পাঠ করে তিনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করার মতো অবস্থায় তিনি দুনিয়ার জমিন থেকে, মানে মঞ্চে তিনি স্ট্রোক করলেন, স্ট্রোক করে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেছেন, আল মাউতু আলা আমালিন সালিহ, যে ব্যক্তি ভালো কাজ করার মতো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর খুশনসিব আমার আল্লাহ তার জীবনে সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আপনারা শুনছেন না? মাওলানা ফরিদুল ইসলাম সম্ভবত তার নাম। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনাদের এই দিনাজপুরের পাশেই তো এই গাইবান্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো কাজ করতে করতে মারা যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়। অনেকেই নামাজ পড়ারত অবস্থায় সিজদায় গিয়ে আর ওঠে না, মারা যায়। যায় না এরকম? অনেকেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়। অনেকেই বিভিন্ন ভাবে ভালো কাজ, নেক কাজ করতে করতে মারা যায়। নবীজি বলছে এগুলো খুশনসিব। কিন্তু যদি এর উল্টা হয়, যদি হয়, মানে সে কবিরা গুনাহ করার মতো অবস্থায় মারা গিয়েছে, বদ কাজ করতে করতে মারা গিয়েছে, নবীজি বলছে ওর জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, ওর ঠিকানা হয়ে যায় জাহান্নামের ভিতরে। কখন মরণ আসবে আমরা তো কেউ জানি না। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজ করার অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। অনেক যুবক আছে এখানে, আমি জানি রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। গান শোনার খুব ভালো অভ্যাস আছে না নাই? গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আর যদি অনেক যুবক আছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার মৃত্যুটা দিবেন জান্নাতি মৃত্যু। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। এই যে মাদ্রাসায় কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে ও যেরকম সওয়াব পায়, আপনারা যদি তার পাশে বসে থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি শোনার কারণেও ঠিক একই রকম সওয়াব হবে। আপনি শুনতে পারতেছেন না, বাস্তবে মোবাইলে তেলাওয়াত শোনেন, গান শোনা বাদ দিয়ে মোবাইলে তেলাওয়াত শোনেন, আপনি একই রকম সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না শুনে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ভাই, কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এই তেলাওয়াত মুসলিমরা শুনলে তার ঈমান বাড়ে, আর কাফের মুশরিকরা শুনলে সে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আপনাদেরকে একটা তথ্য দেই, খুব ভালো লাগবে আপনাদের এই তথ্যটা। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10 বছর, 10 সাল থেকে 20 সাল পর্যন্ত এই 10 বছরের ব্যবধানে পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন। সুবহানাল্লাহ বললেন না? 347 মিলিয়ন, যা আপনি যদি 10 বছরের গড় দিয়ে হিসাব করেন তাহলে আসবে এই 10 বছরের প্রতিদিনে 95,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। 95,000 মানুষ মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। এদের মধ্যে অধিকাংশ হয়েছে জন্মগতভাবে। তবে জন্মগতভাবে যেহেতু অন্যান্য ধর্মের লোকেরা হয়েছে, আর তাদের তুলনায় যেহেতু এত বেশি হয়েছে, তার মানে জন্মগতভাবে খুবই কম। সবচেয়ে বেশি হয়েছে তারা অন্য ধর্ম থেকে ফিরে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত মানুষ মুসলিম হচ্ছে, একজনও এমনি হচ্ছে না। কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কোরআনুল কারীম গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে গবেষণা নয়, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, আমার কোরআনুল কারীমের তাফসীর শুনে, আলোচনা শুনে আমার হাতেই 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় আলোচক আছেন, তাদের হাতে প্রতিনিয়ত মুসলিম হচ্ছে। আপনারা কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহর নাম শুনছেন কখনো? কারি আব্দুল বাসেত, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনে তো হাজার হাজার মানুষ ওনার হাতে মুসলিম হয়েছে। ওনার জীবনে আমি পড়েছি, ওনার জীবনেতে একটা ঘটনা দেখলাম যে ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করছেন, রে কারি আব্দুল বাসেত, তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার জন্য মানুষেরা পাগল পারা হয়ে যায়, তোমার তেলাওয়াত শোনার জন্য মানুষ দিক বিদিক থেকে ছুটে আসে। তুমি কোরআনুল কারীমের এমন কোন ঘটনা তোমার স্মরণীয় হয়ে আছে কিনা, যেটা তুমি আমাকে বলতে পারো, আমি জাতির উদ্দেশ্যে জানিয়ে দেবো। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো কোরআন হলো জীবন্ত মুআজিজা। এই কোরআনের মুআজিজা আমি কত দেখেছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বা শেষ করতে পারবো না। তবে একটা মুআজিজার কথা তোমাকে শোনাই, শোনো। এই কোরআনুল কারীমের একটা তেলাওয়াত শুনে একদিন আমার হাতে হাত রেখে 10,000 মানুষ একদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক তো অবাক, বলে কি একদিনে 10,000 মানুষ মুসলমান হয়, ধর্মান্তরিত হয়, তাও তোমার হাতে হাত থেকে?